নমস্কার বন্ধুরা, শুরু করছি আপনাদের অত্যন্ত প্রিয় অনুষ্ঠান, যে অনুষ্ঠানের জন্য রীতিমতন আপনারা অপেক্ষা করছেন। তার কারণ প্রতি শুক্রবার সন্ধে 6:50 এবং প্রতি মঙ্গলবার দুপুর 3:20 এই অনুষ্ঠানের জন্য আপনারা রীতিমতন অপেক্ষা করে থাকেন। তার কারণ এই অনুষ্ঠানে যাকে আমরা পাই তিনি কিন্তু অতীত, বর্তমান এবং ভবিষ্যৎ বক্তা, পিওর অ্যাস্ট্রোলজি করেন তিনি, অর্থাৎ একেবারে বিশুদ্ধ জ্যোতিষ শাস্ত্র তিনি কিন্তু আমাদের সামনে তুলে ধরেন এবং তার জন্যই তার বিচারে চলে আসে একেবারে সূক্ষ্মতা, এই জন্যই তার বিচারে চলে আসে পুঙ্খানুপুঙ্খভাবে বিশ্লেষণ। আজকের অনুষ্ঠানে অনেক কিছু থাকবে বন্ধুরা, আপনারা অপেক্ষা করবেন, যখন পাবেন সেই উপহারগুলো তখন কিন্তু আপনারা আনন্দিত হয়ে যাবেন। কিন্তু সমস্তটাই আমরা করব, তার আগে আমাদের মধ্যে আমরা স্বাগত জানাচ্ছি সেই বিশেষ মানুষটিকে, শ্রী অভয় শাস্ত্রী, যিনি মহাদেব সাধক। আমাদের সকলের তরফ থেকে আপনাকে জানাচ্ছি অনেক অনেক স্বাগত। নমস্কার। নমস্কার নমস্কার দর্শক বন্ধু সকলকে জানাই আমার আন্তরিক প্রীতি, শুভেচ্ছা, অভিনন্দন জানিয়ে আমি আমার জ্যোতিষের প্রোগ্রাম শুরু করলাম। ভাগ্য অদৃশ্য হলেও সত্য। দেখুন বন্ধুরা, পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ কিন্তু শাস্ত্রীজিকে খুঁজছেন, তার কারণ পিওর অ্যাস্ট্রোলজি তিনি করেন এবং পিওর অ্যাস্ট্রোলজির মাধ্যমে তিনি কিন্তু যাবতীয় সমস্যার সমাধান করে দিচ্ছেন অনায়াসে। তাই তো তাকে আপনারা পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে খুঁজছেন। বন্ধুরা, আজকের অনুষ্ঠানে একটা বিশেষ উপহার রয়েছে আপনাদের জন্য। সেই উপহার কি প্রথমেই বলে দেবো? হ্যাঁ, বলে দাও। প্রথমেই আজকে বলে দেই বন্ধুরা, অলরেডি ফোন তো আসতে শুরু করেছে, ফোন নিশ্চয়ই নেব, কিন্তু তার আগে সেই বিশেষ উপহারের কথা বলি, যে উপহারটি অভয় শাস্ত্রী মহাশয় প্রত্যেক বছর পয়লা বৈশাখ উপলক্ষে দিয়ে থাকেন। পয়লা বৈশাখের দিন, অর্থাৎ এই যে নতুন বছর আসছে, এই নতুন বাংলা বছরের প্রথম দিন অর্থাৎ পয়লা বৈশাখের দিন যারা বুকিং করবেন ওনার কাছে আসবার জন্য, তারা ওনার তরফ থেকে পাবেন এই বিশেষ উপহার বক্সটি। এবং এটা কোনো সাধারণ একটা বক্স নয়, এর মধ্যে যে জিনিসগুলো রয়েছে, যে দ্রব্যগুলো রয়েছে, প্রত্যেকটা জিনিস কিন্তু অত্যন্ত অমূল্য জিনিস এবং এই প্রত্যেকটা জিনিসের আলাদা আলাদা গুণ। শাস্ত্রীজি আমাদের সমস্তটা বলে দেবেন। শাস্ত্রীজি, আপনি যদি একটুখানি বলে দেন দর্শক বন্ধুদের জন্য। এই ধনলক্ষ্মী যন্ত্র যেটা আমি সকলকে দিই পয়লা বৈশাখ সকাল 8টা থেকে রাত্রে 8টার মধ্যে বুকিং করে নেবেন। বুকিং করে 108 জন বুকিং করবেন সকাল 8টা থেকে রাত্রে 8টার মধ্যে। যারা বুকিং করে নেবেন তারা এই ধনলক্ষ্মী যন্ত্রটি পয়লা বৈশাখ থেকে আপ টু সারা বৈশাখ মাসের মধ্যে যে কোনো চেম্বারে এসে এটি নিয়ে নেবেন। কিন্তু বুকিংটা করতে হবে ওই বৈশাখ মাসেই, পয়লা বৈশাখ সকাল 8টা থেকে রাত্রে 8টার মধ্যে বুকিং আপনাদেরকে করতে হবে। এটা প্রতি বছর আমি কিছু না কিছু আমার যারা ক্লায়েন্ট রয়েছেন বা ভক্তবৃন্দ রয়েছেন সবাইকে দিয়ে থাকি। তো এবছর প্রতি বছরের মতন এই বছরও সকলের হাতে আমি তুলে দেব, তাতে আমার খুবই ভালো লাগে। হ্যাঁ, আপনি একটু বলুন যে এর মধ্যে কি দ্রব্য রয়েছে। হ্যাঁ, এখানে যেটা রয়েছে আপনারা দেখতে থাকুন। ধনলক্ষ্মী যন্ত্র, সেই কুবের যন্ত্র, সেই লক্ষ্মীর যে চাবিকাঠি রয়েছে এটা দেব। তারপর আপনার যেটা রয়েছে লক্ষ্মী পাদুকা, এই যে জিনিসগুলো রয়েছে প্রচন্ড ভালো। বা আপনারা যারা আপনি দেখে দেন। হ্যাঁ, দেখুন আপনারা যে এই যে জিনিসগুলো রয়েছে, এই জিনিসগুলো যদি আপনি আপনার বাড়িতে রাখেন বা আপনার ঠাকুর ঘরে রাখেন তাহলে কিন্তু ঠাকুর ঘরেই রাখতে হবে। হ্যাঁ, এটা ঠাকুর ঘরেই রাখতে হয়, কারণ প্রত্যেকটা জিনিস হচ্ছে একেবারে কি বলবো, মানে সাংঘাতিক মানে মূল্যবান, যার আমার মূল্য দিয়ে বিচার হয় না। এত সুন্দর জিনিসগুলো, এই যে রুদ্রাক্ষ রয়েছে, লক্ষ্মী পাদুকা, আচ্ছা এটি কি লক্ষ্মীর চাবি, সেই চাবিকাঠি রয়েছে, মানে নানান ধরনের এখানে যন্ত্রম রয়েছে, যে যন্ত্রমগুলো ভীষণ ভাবে আপনাদের ভালো রাখতে সাহায্য করবে। মানে এটা রাখবেন যখন, তখনই দেখবেন মনের মধ্যে একটা স্যাটিসফ্যাকশন হবে যে এই বক্সটি আমার বাড়িতে রয়েছে এবং এই বক্সটি কোনো সাধারণ যার বাড়িতে থাকবে উনি বুঝে যাবেন যে আমার বাড়িতে কোনো জিনিস আছে, এনার্জি থেকে উনি মুক্তি পাবেন। এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি, এটা আমার ফলপ্রসূ, এটা এমনি না ব্যাপার, আমি গ্যারান্টি
গ্যারান্টি দিয়ে বলতে পারি ওটা রাখবে যে বাড়িতে, ঠিক আছে। কিন্তু এই বিশেষ বাক্সটি আপনারা তখনই পাবেন যখন প্রথম 108 জন পয়লা বৈশাখের দিন থেকে শুরু হলো এবং পুরো মাস জুড়ে প্রথম 108 জন যারা বুকিং করে ওনার চেম্বারে আসবেন পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে, এটা পশ্চিমবঙ্গের বাইরের লোকেদের জন্য নয়, পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে যারা বুকিং করে ওনার কাছে আসবেন তারা কিন্তু চেম্বার থেকে এই জিনিসটি পাবেন প্রথম 108 জন। আর আপনাদের সময় শুরু হবে পয়লা বৈশাখের দিন সকাল 8টা থেকে রাত্রি 8টা পর্যন্ত এবং সারা বৈশাখ মাস জুড়ে 8টা থেকে অর্থাৎ সকাল 8টা থেকে রাত্রি 8টা পর্যন্ত। প্রথম 108 জন বুকিংটা একদিনই হবে, শুধু পয়লা বৈশাখ বুকিংটা নেব আর সারা মাস ধরে পয়লা বৈশাখে যে যে চেম্বারে আসবে নিয়ে চলে যাবে। আচ্ছা, বুকিং আর ফোন নাম্বার থাকতে হবে না, আমার বুকিং থাকবে। আচ্ছা, তাহলে প্রথম 108 জন অর্থাৎ পয়লা বৈশাখের দিন আপনাদের কিন্তু বুকিংটা করতে হবে। প্রথম 108 জন পাবেন, আপনাদের সময় শুরু হবে পয়লা বৈশাখের দিন সকাল 8টা থেকে রাত্রি 8টা পর্যন্ত। এই যে সময়টা, এই সময়ের মধ্যে যারা বুকিং করবেন প্রথম 108 জন পেয়ে যাবেন এই বিশেষ বক্সটি। এবং এই বক্স থাকা মানে তখনই আপনার মনে হবে যে না, আমি এবার থেকে ভালো থাকতে শুরু করেছি। এতই সুন্দর এই বক্স এবং এরকম উপহার উনি কিন্তু প্রত্যেক বছর আপনাদের জন্য দিয়ে থাকেন। এবার দেখা যাক কারা লাকি দর্শক এবং কারা সেই দিন তাড়াতাড়ি করে বুকিং করতে পারেন। 8টা থেকে শুরু হবে বুকিং নাম্বারগুলো একদম। এবার বলি বুকিং নাম্বার। 4টে বুকিং নাম্বার আজকের জন্য কিন্তু আমরা দেব, অর্থাৎ পয়লা বৈশাখে যখন আপনারা বুকিং করবেন 4টে বুকিং নাম্বারে আপনারা বুকিং করতে পারছেন। তার মধ্যে 2টো বুকিং নাম্বার টিভি স্ক্রিনে ডিসপ্লে হচ্ছে। এই 2টো বুকিং নাম্বার ছাড়াও আরো 2টো বুকিং নাম্বার, যে দুটো আমি মুখে বলবো অবশ্যই আপনারা কিন্তু নোট ডাউন করে নেবেন। প্রথমত বলি 8293544624, 8293544624 এবং 7363007293, 7363007293। আরো 2টো নাম্বার অবশ্যই আপনারা নোট ডাউন করে নেবেন, 9531730199, 9531730199 এবং 7001903506, 7001903506। যারা লিখতে পারেননি নতুন 2টি নাম্বার তাদের জন্য বলি আপনারা খাতা পেন নিয়ে রেডি থাকুন, অনুষ্ঠানের মাঝে মাঝেই আমি এই নাম্বারগুলো আপনাদের সামনে তুলে ধরবো। আচ্ছা, আমাদের প্রথম ফোন আমরা নিয়ে নেব, কারণ বন্ধু কিন্তু প্রথম থেকেই চলে এসেছেন, মানে সকলেই আপনার সঙ্গে কথা বলবার জন্য ব্যাকুল, প্রোগ্রাম করার জন্য, মানে দেখার জন্য আপনার সঙ্গে কথা বলবার জন্য এবং দেখা করবার জন্য ব্যাকুল, কারণ এই রকম একজন সৎ মানুষকে প্রত্যেকটা মানুষই কিন্তু খোঁজেন, তাই না? আচ্ছা, আমি প্রথম ফোনটি নিই। হ্যালো। হ্যাঁ নমস্কার। হ্যাঁ নমস্কার, বলুন কে বলছেন? আমি সমীর সরকার বলছিলাম। হ্যাঁ, নদিয়া জেলা থেকে। নদিয়া জেলার কোথা থেকে ফোন করছেন? আমি চাকদা থেকে ফোন করছি। চাকদা থেকে ফোন করছেন, কার সম্বন্ধে জানবেন? নিজের সম্পর্কে জানতে চাই। আচ্ছা, আপনার ডেট অফ বার্থ বলুন। 29 জানুয়ারি 1990। 29 জানুয়ারি 1990, 29 জানুয়ারি 1990। সময়টা বলুন। 8:30 PM। 8:30 PM। হ্যাঁ। আচ্ছা, জন্মস্থান কোথায় আপনার? মুর্শিদাবাদ আমতলা হসপিটাল। ঠিক আছে, মুর্শিদাবাদে আপনার জন্ম। আজকের যে বিশেষ উপহারের কথা নিশ্চয়ই শুনেছেন। 1990। 8:30 PM। হ্যাঁ, 8:30 PM। অনুষ্ঠান কেমন লাগে? খুব ভালো লাগে, একটা অন্য ধারার অনুষ্ঠান এবং এই মহাদেব সাধক বিশেষ ব্যক্তিকে আমরা এই অনুষ্ঠানের মাধ্যমে পাই, যিনি আমাদের কিন্তু প্রত্যেক পদে পদে বুঝিয়ে দেন যে ভাগ্য অদৃশ্য হলেও কিন্তু সত্য। ভাগ্যকে আমরা কেউ দেখতে পাই না, কিন্তু সেটা অদৃশ্য, কিন্তু তা হলেও ভাগ্য কিন্তু একটা কিছু আছে, তাই তো? এটা আমরা এই অনুষ্ঠানের মাধ্যমে পদে পদে বুঝতে পারি। আচ্ছা, আপনি 19 জানুয়ারি 1990 সোমবার ছিল।
হ্যাঁ সোমবার। আপনার জন্মবার সোমবার ছিল? হ্যাঁ সোমবার। পূর্ব ভাদ্রপদ নক্ষত্র, কুম্ভ রাশি, সিংহ লগ্ন, হ্যাঁ এগুলো জানতেন? হ্যাঁ আমি জানি। তৃতীয়া শুক্লপক্ষ তিথিতে আপনার জন্ম হয়েছিল। হ্যাঁ গণ হলো নরগণ। হ্যাঁ লগ্ন দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম। পঞ্চমে শুক্র, 6 রবি রাহু। আপনি অনেক কম বয়স থেকে চশমা ব্যবহার করেন? না না চশমা ব্যবহার করি না এখন। চশমা ব্যবহার করেন না এখন? না 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 করি না আমি। হঠাৎ কোনো হ্যালো হ্যাঁ হঠাৎ হ্যাঁ বলছি, আপনার যেটা কানেকশন রয়েছে, এক সেকেন্ড, লগ্ন দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, 6 রবি শুক্র, রবি রাহু, 7 চন্দ্র, সপ্তমে চন্দ্র, অষ্টমে কোনো গ্রহ নেই, ডিসকানেক্ট হয়ে গেল এটা। হ্যাঁ যেটা রয়েছে লগ্নের চতুর্থ, আপনার আংশিক একটা কাল সর্পযোগ রয়েছে জন্মছকে, জানতেন আপনি? না না সেটা জানি। কেউ বলেনি, আংশিক কিন্তু পূর্ণ নেই, আংশিক, ঠিক আছে? না পঞ্চমে মঙ্গল। আপনার সন্তান ছেলে মেয়ে কজন? আমি এখনো বিয়ে করিনি। বিয়ে করেননি? আচ্ছা, কেন জিজ্ঞেস, এই জন্যই জিজ্ঞেস মানে এই করলাম। জন্যই আপনি জিজ্ঞেস করলেন যে একটা সন্দেহের হ্যাঁ। জায়গা তৈরি হয়েছিল। সপ্তম, হ্যাঁ, 1 2 3 4 5 6 7, সপ্তমে চন্দ্র বসে আছে, অষ্টমে কোনো গ্রহ নেই, নবমে মানে সপ্তমে চন্দ্র, সপ্তমপতি শনি। হ্যালো, হ্যাঁ আপনার ম্যারেজের ব্যাপারটা যেটা বলি, আপনার যেটা রয়েছে দেখুন, সপ্তমে শনি রয়েছে, ঠিক আছে? হ্যাঁ আমি বলছি, হঠাৎ করে পড়ে যে বা আঘাত চোট লেগেছিল রিসেন্ট? 2 বছর আগে। 2 বছর না, আচ্ছা, 1.5-2 আচ্ছা। বছর আগে পড়ে যে ডান পায়ে বা মা পায়ে চোট লেগেছে? মাজায় একটু লেগেছিল। না, কোন পায়ে লেগেছিল? মাজায় লেগেছিল। মাজায় আচ্ছা, পায়ের এই আচ্ছা। জায়গায় লেগেছিল। হুম। এখন যা কিছু করতে যাচ্ছেন বাধা হচ্ছে? হ্যাঁ সেরকম কিছু না। আমি একটু আপনার কাছে আমার দুটো প্রশ্ন আছে। হ্যাঁ বলুন। প্রশ্নটা হচ্ছে আমি একটু বেটার কিছু ট্রাই করছি আর কি সেন্ট্রাল গভর্নমেন্টের জন্য। ট্রাই করছেন? হ্যাঁ এটা জানতে চাইছি। আর বিবাহিত জীবনটা কবে থেকে শুরু করলে ভালো হবে? 1 2 3 4 5 6 7, সপ্তম। আপনার এখন বর্তমান যে দশা চলছে, ঠিক আছে, শনির 7.5 চলছে, আপনি কি জানেন? হ্যাঁ সেটা জানি। আপনি শনির 7.5 চললে পারলে প্রতি শনিবারে দেখুন, আমাদের কর্মপতি শনি, আমাদের সবাইকার কর্মপতি শনি, মানে জন্মছকে শনির পজিশন না ভালো থাকলে আমাদের কর্ম কিন্তু ভালো হয় না। এই জায়গাটা তো অবশ্যই জানেন। আপনাকে তাহলে অবশ্যই একটু কোনো কাছে শনি মন্দির বা দক্ষিণা মা কালীর মন্দির আছে? হ্যাঁ আছে। আপনি অবশ্যই প্রতি শনিবারে শনি মন্দির বা দক্ষিণা মা কালীর মন্দিরে একটু যাবেন, ঠিক আছে? যে একটু পূজা টুজা দেবেন। কেন বলছি, আপনার শরীর 7.5 জন্য একটুর জন্য অনেক কিছু বাধা হয়ে যাচ্ছে। আচ্ছা, আপনি অনেক ধরে এগিয়ে যে কোনো জিনিস পাবেন না। এটা হ্যাঁ না বলবেন। কারু কাছে দিলে কি সেই জিনিস পাবেন না? হ্যাঁ বা না বলুন। মানে আপনি কাউকে কিছু দিয়েছেন, সেই জিনিস আনতে গেলে পাচ্ছেন না, এমনি হচ্ছে। না বললে না বলবেন, হ্যাঁ বললে হ্যাঁ বলবেন। না সেরকম কিছু এখনো পর্যন্ত হয়নি যে কাউকে কিছু দিয়েছি। না, ব্যাপারটা কি, আপনি কোনো কর্মের জন্য যাচ্ছেন, বাধা হয়ে যাচ্ছে, হচ্ছে? কর্মের জন্য বলতে স্যার আমি এই মুহূর্তে একটা চাকরি করছি। হ্যাঁ করছেন। আমি এখন একটু বেটার কিছুর জন্য ট্রাই করছি। বেটার চান্স মানে সেটা যেন আরো বেটার হয়, যেটা করছেন সেই কর্মটা যেন বেটার হয়। মানে সেন্ট্রাল গভর্নমেন্টের জন্য হ্যাঁ, উনি আরো বেটার না, উনি করছেন, জব একটা করছেন। আপনি চাকরি করেন তো? হ্যাঁ চাকরি করি। আমি তো চাকরি করেন, গভর্নমেন্ট সার্ভিসেই তো করছেন আপনি। হ্যাঁ গভর্নমেন্ট সার্ভিসই করছি। হ্যাঁ, আরো বেটার সুযোগ চাইছেন। বলছি বেটার সুযোগ চাইছেন, তাই তো? হ্যাঁ। আপনি কিসে, রেলে করছেন? না আমি এডুকেশন ডিপার্টমেন্টে আছেন। আচ্ছা, ঠিক। কিন্তু আপনার একটা রেলের কানেকশন ছিল, ওই জন্য বললাম। আচ্ছা ঠিক আছে, আপনি ট্রাই করুন, সঙ্গে থাকুন, ট্রাই করুন, হয়ে যাবে, অসুবিধা নেই। ঠিক আছে, সঙ্গে থাকুন, ভালো থাকুন। আমি পরবর্তী ফোনে যাব, কারণ প্রচুর ফোন এবং মানুষ চেষ্টা করছেন বিভিন্ন প্রান্ত থেকে পশ্চিমবঙ্গে যে ওনার সঙ্গে কথা বলবার জন্য। নিরাশ করব না। হ্যালো, হ্যাঁ নমস্কার, কে বলছেন? আমি সোমপ্রকাশ দাস বলছি, কন্টাই থেকে। সোমপ্রকাশ দাস, কন্টাই থেকে? হ্যাঁ। আচ্ছা,
আপনি নিজের সম্বন্ধে জানবেন? নিজের সম্পর্কে জানবো। বলুন, আপনার ডেট অফ বার্থ বলুন। 10/3/1996। 10/3/1996। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, সময় বলুন। সোমবার রাত্রি 9:16 PM। রাত্রি 9:16 PM। জন্মস্থান কোথায় আপনার? কোনটাই ওয়েস্ট বেঙ্গল। কন্টাই, অর্থাৎ কাথি। হ্যাঁ 9:16, তাই তো? হ্যাঁ, জন্ম হচ্ছে 9:16 PM। 9:16। কাঁথিতে? হ্যাঁ, কাথিতে জন্ম, অর্থাৎ পূর্ব মেদিনীপুর। পূর্ব মেদিনীপুর। আজকে যে বিশেষ অফার সেটা শুনেছেন? হ্যাঁ শুনেছি, পয়লা বৈশাখ থেকে আজকে পূজা। হ্যাঁ, পয়লা বৈশাখের দিন, পয়লা বৈশাখের দিন সকাল, হ্যাঁ বলুন। হ্যাঁ কখন থেকে আমি ট্রাই করছি, মানে এক্ষুনি তো না। আচ্ছা শুনুন, এই যে বুকিং নাম্বার দুটো যাচ্ছে না, পাশাপাশি আমি আরো দুটো নাম্বার বলে দেব, এই নাম্বারগুলো আপনারা নোট ডাউন করবেন, আমি নিশ্চয়ই বলে দেব। সোমপ্রকাশ দাস, 10 মার্চ, হ্যাঁ 10 মার্চ 1996 রবিবার ছিল জন্মবার। বলছি রবিবার ছিল তো? বিশাখা নক্ষত্র, বৃশ্চিক রাশি, তুলা লগ্ন, ষষ্ঠী কৃষ্ণপক্ষ তিথিতে তোমার জন্ম হয়েছিল। গণ হলো তোমার দেবাড়িগণ, ঠিক আছে? এটা জানা ছিল? আমি যে বললাম, এটা জানো? জানা ছিল? আচ্ছা আচ্ছা। আমি যেটা বলছি, তুমি লগ্ন দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, 6 সরকারি চাকরির জন্য চেষ্টা করছো? কোনো চাকরির জন্য পরীক্ষা দেওয়া হয়েছিল? পরীক্ষা দিয়েছো? তোমার চাকরির যোগ আছে? কেন বললাম? তোমার জন্মছকে একটা রবি বুধ বুধাইতের যোগ সৃষ্টি হয়েছে, এই জন্য তোমার জন্মছকে রবি বুধ বুধাইত্ব যোগ সৃষ্টি হওয়ার জন্য 100% চাকরির যোগ আছে। চেষ্টা করতে থাকো। পরীক্ষা তো 2-3 বার দেওয়া হয়েছে মনে হচ্ছে। আচ্ছা, তাই তো? আমি ঠিক বললাম না ভুল বললাম? ঠিক বলেছি। 1, 2, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, 6 মাঝে মাঝে একটু রাগ জেদ বেড়ে যায় সম্প্রকাশ, হট করে একটু রাগ হয়ে যায়, তাই তো? বলছি সম্প্রকাশ, জল থেকে সতর্ক থাকবে। তোমার জন্মছকে একটা হালকা প্রেমোদ্রম যোগ আছে। ও আচ্ছা। জলে কখনো সমস্যা হয়েছিল নাকি? সতর্ক থাকবে একটু, সব সময় তো হবে না, মানে যখন হবে চন্দ্রের মহাদশা, চন্দ্রের অন্তদশা, সব সময় হবে না। লগ্ন দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, 6, সপ্তম শুক্র, পঞ্চম শুক্র, 1, 2, 3, 4 যেটা রয়েছে তোমার, সেটা হচ্ছে কর্মপতি ভালোই আছে, খারাপ নেই। তুমি কোনো পারলে কোনো অ্যাস্ট্রোলজারকে একটু দেখিয়ে সাপোর্ট গার্ডের মধ্যে এগিয়ে চলো, তোমার কর্ম কিন্তু যোগ রয়েছে পূর্ণ মাত্রায়, ঠিক আছে? এই হ্যালো, আমি বলছি জবটা কোন সময় হবে সেটা আমি বলে দেবো তোমাকে। তোমার হাতের এই জায়গায় দেখো না, এই জায়গায় একটা সোজা লাইন রয়েছে, এই আঙুলের, দেখো এই আঙুলের এইখানে একটা সোজা স্ট্রেট লাইন রয়েছে। ও মোবাইলে না, তুমি তো রয়েছো, হাতটাই দেখো না, নিজের হাতটা দেখো, নিজের হাতটা এই জায়গায় দেখো। আমাদের যে ছোট কড়ি আঙুল রয়েছে, হ্যাঁ রবি রেখা, একটা রবি রেখা দেখতে পাচ্ছি তোমার রয়েছে, আছে তো? হালকা দেখো, হালকা ওই রেখাটাকে কোন রেখা দ্বারা হালকা ক্রস করেছে, দেখো না এই রেখাটাকে হালকা কোন রেখা। হ্যাঁ, কি আশ্চর্য ব্যাপার, কি মেদিনীপুরের কন্টাই থেকে ফোন করছেন, আর এখানে সোনার বাংলা চ্যানেলের যে অফিস সেইখান থেকে উনি বলে দিচ্ছেন। এটাই হচ্ছে পিওর অ্যাস্ট্রোলজি। আমি অবশ্যই কোন সময় বলতে পারবো, আর একটু ফোন নিয়ে নেন অন্য। একদমই তাই, কারণ এর থেকে বেশি বলতে গেলে না অন্যান্য জনের ফোন নেওয়া যাবে না। আচ্ছা, পরবর্তী ফোন আমি অবশ্যই নেব, কিন্তু তার আগে আমি একটু দর্শক বন্ধুদের আবারও বলে দিই যে এই বিশেষ উপহার, এই বিশেষ বক্সটি আপনারা তখনই পাবেন
পয়লা বৈশাখের দিন সকাল 8টা থেকে রাত্রি 8টা পর্যন্ত যারা বুকিং করবেন সেই প্রথম 108 জনের ভাগ্য খুলে যাবে, কারণ তারা পাবেন এই বিশেষ মূল্যবান বা অমূল্য জিনিস, এই ধনলক্ষ্মী বক্সটি। এই ধনলক্ষ্মী বক্সটি আপনারা পাবেন ওনার তরফ থেকে উপহার স্বরূপ। এটা একটা বিশাল বড় পাওনা, প্রতি বছর উনি কিন্তু দিয়ে থাকেন। এবার 4টে নাম্বার আমি একটু বলে দিচ্ছি, আপনারা নিশ্চয়ই এবার খাতা পেন নিয়ে রেডি হয়েছেন, লিখে নিন 8293544624। আবার বলছি 8293544624 এবং 7363007293, 7363007293, 9531730199, 9531730199 এবং 7001903506। আবার বলি 7001903506। এই 4টে নাম্বারে আপনারা কিন্তু বুকিং করবেন পয়লা বৈশাখের দিন সকাল 8টা থেকে রাত্রি 8টার মধ্যে। যারা বুকিং করবেন সেই প্রথম 108 জন পাবেন এই বিশেষ ধনলক্ষ্মী যন্ত্র। এর মধ্যে নানান দ্রব্য রয়েছে যার কিন্তু পয়সা দিয়ে বিচার হয় না। অসম্ভব ভালো ভালো কিছু জিনিস রয়েছে যা আপনাকে আপনার পরিবারকে ভালো রাখবে। আপনারা দেখতেই পাচ্ছেন মানে সুখ শান্তি সমৃদ্ধি সবটাই কিন্তু এনে দেবে এই বক্সটি যখন আপনি আপনার ঠাকুর ঘরে রাখবেন। দেখতেই পাচ্ছেন। আচ্ছা, আমরা আরেকটি ফোন নিয়ে নিই একদম শেষের দিকে। হ্যাঁ, হ্যালো, কে রয়েছেন আমাদের সঙ্গে? হ্যাঁ, বলুন। আরে বাবা, জামাইয়ের সম্বন্ধে জানতে চান? জামাইয়ের নাম বলুন। হ্যাঁ, জামাই খুব লাকি। জামাইয়ের নাম বলুন। আয়ুষ। আচ্ছা, ঠিক আছে, ডেট অফ বার্থ। হ্যাঁ হ্যাঁ, ডেট অফ বার্থ বলুন। আচ্ছা, 1980, 25শে ডিসেম্বর। দুপুর 2:02 কলকাতাতেই জন্ম। আয়ুষ বাবু কি আপনার পাশেই রয়েছেন? বলছি, হ্যাঁ বলছি আয়ুষ বাবু 1980। বলছি আয়ুষ বাবু কি আপনার পাশেই রয়েছেন? আচ্ছা, ঠিক আছে। টাইম হচ্ছে, আচ্ছা টাইমটা আপনি আরেকবার বলুন একটু। হ্যাঁ, দুপুর 2:02। জন্মস্থান কলকাতা। আচ্ছা, ওনার রাশি লগ্ন এগুলো আপনি জানেন? সব জেনে নিন, সব জেনে নিন। উনি বলে দিচ্ছেন সমস্তটা জেনে নিন। আয়ুষ বাবুর ব্যাপারে বলছি 25শে ডিসেম্বর 1980 বৃহস্পতিবার ছিল। জন্মবার বৃহস্পতিবার ছিল, তাই তো? অশ্লেষা নক্ষত্র, কর্কট রাশি, মেষ লগ্ন, চতুর্থ কৃষ্ণপক্ষ তিথিতে জন্ম হয়েছিল। গণ হলো দেবাড়িগণ। ঠিক আছে, সব জেনে নিলেন। লগ্ন দ্বিতীয় তৃতীয়। উনি কিসের বিজনেস করেন? গার্মেন্টস, মেডিকেল বিজনেস করেন। মেডিকেল। 1 2 3 4 5 6। হ্যাঁ, বৃহস্পতি শনি সপ্তম অষ্টম রবি বুধ বৃহস্পতি। উনি তো নিজের করেন না, কোনো আন্ডারে করেন, চাকরি করেন তো? না না, বলছি উনার একটা চাকরিরও কানেকশন ছিল। উনি কোনোদিন চাকরি গেছিলেন? না না, বলছি চাকরিতে চাকরির জন্য যোগাযোগ ছিল, ওনার একটা কানেকশন ছিল। যায়নি না? লগ্ন দ্বিতীয় তৃতীয় চতুর্থ। বর্তমানে তো ব্যবসা ভালো চলছে না সেই রকম, মানে আগে যেমন চলতো সেই ব্যবসাটা তো সেই রকম চলছে না। ব্যবসাটা সেই রকম খুব একটা আপডেট হচ্ছে না, বুঝতে পারছেন? ব্যবসার জায়গাটা খুব একটা আপডেট হচ্ছে না। কেন? বর্তমান রানিং প্ল্যানেটের দশা ওনার ভালো চলছে না। ঠিক আছে, বর্তমান যেটা চলছে বলে দিচ্ছি আমি। আচ্ছা, হ্যাঁ, বর্তমানে একটা শনির 7.5 না, কিন্তু শনির ধাইয়া চলছে। হ্যালো, শনির ধাইয়া চলছে, এই জন্য ব্যবসাটা 23 সালের 9 মাস থেকে ব্যবসাটা সেই রকম আপডেট হচ্ছে না, বুঝলেন? মানে এখন ব্যবসাটার গতি ওটা থাকবে 1 এপ্রিল 2025
1 এপ্রিল 2025 পর্যন্ত থাকবে। এই দশাটা কেটে গেলে আবার দেখবেন আপডেট হচ্ছে, ঠিক আছে? এখন সময় আমাদের শেষ হয়ে গেছে বলে আমরা আর এগোতে পাচ্ছি না। আপনি একটা কাজ করুন, এই যে নাম্বারগুলো যাচ্ছে এখনো পর্যন্ত দেখতে পাচ্ছেন, এই নাম্বারে অবশ্যই ওনাকে ফোন করবেন। রাত্রের দিকে উনি হয়তো যদি ফোন ধরেন নিশ্চয়ই কথা বলবেন। ওনাকে কোথায় পাচ্ছেন? কলকাতা এয়ারপোর্টে ওনার বাড়ি, ওখানে আপনারা পাচ্ছেন। দক্ষিণেশ্বরে পাচ্ছেন, বারাসাতে পাচ্ছেন, গড়িয়াহাটে পাচ্ছেন, বেহালায় পাচ্ছেন, সল্টলেকে পাচ্ছেন, হাওড়ায় পাচ্ছেন, বারুইপুরে পাচ্ছেন, বাঁকুড়ায় পাচ্ছেন। এছাড়াও বিষ্ণুপুর, বর্ধমান, দুর্গাপুর, আসানসোল, তারাপীঠ, শিলিগুড়ি, গৌহাটি প্রভৃতি জায়গায় ওনাকে পাচ্ছেন। আর পয়লা বৈশাখের দিন 8টা থেকে রাত্রি 8টা পর্যন্ত পশ্চিমবঙ্গের মধ্যে থেকে যারা বুকিং করবেন প্রথম 108 জন তারা পাবেন এই বিশেষ ধনলক্ষ্মী যন্ত্র ওনার তরফ থেকে। আজকে আমাদের শেষ করতেই হচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ এবং আপনাদের সকলকে